ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে বলো, আমেলের হত্যাকারী যদি বের করতে চাই, তারা যে বাছুর পূজা করে, গরুর পূজা করে, তাহলে তুমি তাদেরকে বলো যে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও বনি ইসরাইলের দল, তোমরা একটা গাবী জবাই করো। এই গাবী জবাই করে যদি আর একটা গোশতের টুকরা আমেলের গায়ের মধ্যে যদি লাগাইতে পারো, আমেল মৃত থেকে সুজা, তিনি হায়াতে জীবিত হইয়া নিজেই হত্যাকারীর নাম বলে দিবেন। পাইছি অনেক দিন পর্যন্ত তালাশ করে পাইছি, এই তো সেই গাবি, গাঢ় হলুদ বর্ণের গাবি। রে যুবক, তুমি এই গাবিটা বিক্রি করবা না, যাও তুমি 2 দিন অপেক্ষা করো। বনি ইসরাইলের 6 জনের বাহিনী নিয়ে তালাশ করতেছে এই গাবিটা। এই গাবিটা তালাশ ছাড়া আমেলের হত্যাকারীকে বের করতে পারবে না। মহান আল্লাহ সারা দুনিয়ায় একটা মাত্র এই গাবি রাখছে। তুমি মা বাবার ভাগ্য সন্তান, মা বাবার কথা অমান্য করো নাই। প্রথম দিন যদি 3 দিরহামের জায়গায় 6 দিরহাম নিয়ে যাইতা, মাত্র 3 দিরহাম লাভ হইতো। দ্বিতীয় দিনেও যদি 6 দিরহামের জায়গায় 12 দিরহাম নিয়ে যাইতা, অল্প লাভ হইতো। যে যুবক, যাও, এই আমি তোমাকে মূল্যটা শিখাইয়া দিলাম, তুমি বাড়িতে চলে যাও। ওরা যখন আইসা দাম জিজ্ঞাসা করবে, তখন তুমি বলবা গাবির এমন কি ঐতিহাসিক ঘটনা বা এমন কি বৈশিষ্ট্য রয়েছে যার শানে যেই গাবির নামে আল্লাহ সূরা নাজিল করছেন, অবশ্যই এটার মধ্যে বড় কোনো হিকমত বা কোনো রহস্য, নিগুড় রহস্য আছে। কথা কোন ঠিক না? 67 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণের ঐতিহাসিক ঘটনার আলোচনা করেছে। ঘটনাটা কি? ঘটনা হলো বনি ইসরাইলের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা হঠাৎ একটা মানুষ খুন হয়ে গেল। মানুষ খুন হওয়া কি স্বাভাবিক অপরাধ না কঠিন অপরাধ? ছোট অপরাধ না বড় অপরাধ? বিশাল বড় ব্যাপার স্যাপার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের 12 গোষ্ঠীর অন্যতম একজন ব্যক্তি, যার নাম মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন আমেল ইবনে সুলাইমান। এই আমেলের লাশ, আমেল ছিলেন তদানীনকাল সময়ের বিশাল অট্টালিকার মালিক, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না, অর্থকরীর অভাব ছিল না। হঠাৎ যখন এই আমেলের লাশ পাওয়া গেল, তখন তার নিকটস্থ যেই সমস্ত আত্মীয় স্বজন ছিল, লাশটা যেই এলাকার মধ্যে পাওয়া গেছে, তার নিকটস্থ আত্মীয়গণ বলতেছেন যে যেই এলাকায় লাশ পাওয়া গেছে তোমরা খুনটা করছো। আর তারা বলতেছে যে না, আমরা খুন করি নাই। তারা আল্লাহর নামের কসম খেয়ে বলতেছে যে আমরা খুন করি নাই। একজন বিজ্ঞ মুরব্বী পরামর্শ দিল, তোমরা 2 দলের যেই অবস্থা, 2 দল এখন যুদ্ধ লাগার উপক্রম। আমাদের জামানায় তো একজন পয়গম্বর আছেন মুসা, তোমরা যাও, মুসা নবীর কথা শুনছি, উনি জানি সরাসরি আল্লাহর সাথে কথা বলে। কন্যা সুবহানাল্লাহ। এই মুরব্বীর পরামর্শ নিয়ে 2 দলের লোক মুসা নবীর কাছে গেল। ও নবী মুসা, তোমার আল্লাহকে বলো, এই যে আমেল যে হত্যা হয়ে গেছে, একদল বলতেছে নিজে হত্যা করে আরেক দলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তুমি যদি আল্লাহ, তোমার রব যদি সত্যবাদী হয়, তাহলে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, আমেলের খুনির নামটা বলে দিই। 2 দল যখন মুসা নবীর কাছে গিয়ে বলল, মুসা, তারা কি কথাটা বলেছিল? আল্লাহ 67 নম্বর আয়াতে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً